শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম। আপনারা যাদের দেখছেন তারা জানেন তো বিরাট ভালো মানুষ, আমার বাপির ভোরের সঙ্গী। মায়ের যে মুহূর্তে রক্তের প্রয়োজন পড়েছে এনারা কিন্তু সব সময় সঙ্গে ছিলেন এবং এখনো বলে রেখেছেন কোনো সুবিধা অসুবিধা হলে এনাদের জন্য না ভোলা হয়। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রণাম রইল। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া হয়েছিল প্যানকেক। এই একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ময়দা, ডিম দিয়ে মুচমুচে করে, কম সময়ের জন্য কিন্তু খুব চটপট এবং হেলদি একটা রেসিপি। যদি ময়দার জায়গায় ওটস ইউজ করা হয় তাহলে আরও ভালো হয়, জানেন তো। আর তার সঙ্গে তো কমপ্লিমেন্টারি দই, সস বা আচার যে কোনো কিছু খাওয়া যায়। আমি তো টমেটো সস দিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম। বাজার থেকে তো বাপি অনেক মাছ এনেছিল, বোয়াল, পমফ্রেট, পার্শে, চিংড়ি, ইলিশ। ও বাপরে বাপ, সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখতে কালকে অনেকটা সময় চলে গেছে। আর আজকে করেছিলাম দাবদা মাছের ঝাল। কি সুন্দর টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতাগুলো না অনেক সময় স্টোর করে রাখার জন্য বেটে ফ্রিজে রেখে দিতে পারেন, লাস্টে তরকারি শেষে নামিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আজকে কি কি রান্না হয়েছে একটু বলে দাও। আজকে হয়েছে ওল ভাতে, প্রথম এই সিজনের প্রথম ওল, আলু ভাতে, মুসুর ডাল না? হ্যাঁ, মুসুর ডাল। আর এটা কি মাছ? পাবদা মাছ। আর ওই টক চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে টক। জানেন তো এটা না অনেক পুরনো ক্লিপস, প্রায় 1 বছর পুরনো। তখন এরা আমাদের ফ্যামিলি মেম্বার ছিল, প্রায় 6টা না 7টা খরগোশ ছিল, খুব ভালো ছিল জানেন তো। কিন্তু যেহেতু আমরা হায়দ্রাবাদ চলে গেছিলাম, এদেরকে মেনটেন করা মায়ের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল, তাই বাপি আবার অন্যজনকে দিয়ে আসে। এখন মাঝে মাঝে এদের ভিডিও দেখি আর খুব মিস করি জানেন তো, এত মায়াবী ছিল বলার মতো নয়। কিন্তু অনেক দিন ধরেই কাঞ্চনা এই কোরিয়ান রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না করছিল, গিয়েই রামেন আর সুশি অর্ডার করেছিল। আমার তো নিরামিষ, আমি খাইনি। আমি বললাম যে আমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এসে খাবো, তুমি তোমার শখটা পূরণ করে নাও। আর বাড়িতেও কেউ আজকে বিকেলে কিছু স্ন্যাক্স খাবে না, কারণ প্রায় সবারই দুপুরে খাওয়ার পর পেটটা ভার আছে। তারপর আমরা আবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই তো তোড়জোড় আয়োজন করে বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। মায়ের খুব প্রিয়, মা এবং বাপিরও প্রচণ্ড প্রিয় হচ্ছে বিরিয়ানি। আমাদের প্রায় সময় না বাড়িতে বানানো হয়, আর মায়ের হাতের বিরিয়ানি তো খুব মিস করি, ওই রকম টেস্ট আর হয় না। কেমন হয়েছে ম্যাডাম? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যালো, হেভি হয়েছে। বাপি কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। দারুণ। হেভি হয়েছে। জোরে বলবো নাকি? কেমন হয়েছে মা? হেভি হয়েছে, হেভি। অনেক দিনের পর বিরিয়ানি খেলাম। দারুণ টেস্টি। কি করেছো দেখতে পাচ্ছ? দারুণ দারুণ। আমাদের শেফ। না, আজকে একটা সত্যি ভালো হয়েছে। আমি তো আর পেলাম না, আমার জন্য তাই বানিয়ে নিলাম নিরামিষ চাউমিন। তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বাবা অনেক ভিডিও পাঠিয়েছে। বাবা না আসামে থাকে চাকরির সূত্রে। মায়ের বার্থডে ঠিক পরের দিনই ছিল বাবার বার্থডে, কিন্তু যেহেতু বাইরে থাকে তাই এখান থেকে আমরা কেউ সেলিব্রেট করতে পারলাম না। বাট তার অফিসের কালিগসরা
এত সুন্দর করে সারপ্রাইজ দিয়েছে, আমি না খুব খুশি হয়েছি। কত ইচ্ছে করছিল বাবার জন্য কেক পাঠাই, কারণ এমন একটা অড জায়গায় পোস্টিং, পাঠানোরও উপায় নেই। কিন্তু এই মানুষগুলো এত ভালো, আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ আমার বাবার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। এটাকে অনেক দিন দেখিনি, খুব মিস করছি। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।